হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এখানে যেটা হার্ডউড পয়েন্ট বা লট 8, যেখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়, মানে ওপারটা কচুবেড়িয়া, সেখানে যাওয়া যায় কপিল মুনির আশ্রমে মন্দিরে পুজো দিতে। সাগর মেলার সময় তো প্রচণ্ড ভিড় হয়। আর কিছুদিন বাদেই মানে কাজ শুরু হয়ে গেছে, জমি কোন কোন জমি নেওয়া হবে সেগুলো ঠিকঠাক হয়ে গেছে। আসলে আর কয়েক বছরের মধ্যেই গঙ্গাসাগরের ব্রিজের কাজ চালু হয়ে যাবে, তো বেশ আনন্দ লাগছে। জানি না কত বছর সময় লাগবে। বকখালি ব্রিজটাও তো দেখতে দেখতে বেশ কয়েকটা বছর হয়ে গেছে ব্রিজ হয়েছে। ব্রিজ হওয়ার আগেও শুনতাম ব্রিজ হবে, তো গঙ্গাসাগরের ব্রিজটা তো আরও বেশি সময় লাগবে, কারণ আরও বিশাল চওড়া। তো এরপরে আর আমরা বলতে পারবো না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই কথাটা আর বলতে পারবো না। গঙ্গাসাগরে একসময় ইলেকট্রিক ছিল না, এখন তো এপার থেকে ওপারে ইলেকট্রিক লাইনও গিয়েছে। তো একটা সময় সেদিনকে যে দিদি ওরা এসেছিলো সেদিনকেও আলোচনা করছিলাম। দিদি বলছিল দাদা নাকি অনেক বছর আগে, দাদা যখন বয়সটা অনেকটা কম ছিল, এই পার থেকে ও পার যে কচুবেড়িয়া ওইখানে গিয়েছে 3 দিন, 2.5 দিন না 3 দিন নৌকাতে। মানে তখন এই মেশিন দেওয়া যে ভুটভুটি নৌকাগুলো এগুলো ছিল না, ভেসেল ছিল না, শুধু প্লেন যে মানে দাঁড়বাহী যে নৌকা সেই নৌকাতে। তো তখন সেটাই ভাবছি যে আগে তো ওইভাবেই সবাই আসতো গঙ্গাসাগরে, নৌকা ডুবি হয়ে যেত, অনেক রকম সমস্যা হতো, জলদস্যুদের হাতে পড়তে হতো। তারপরে আমরা যেটা কপালকুণ্ডলাতে যেটা পড়েছি গল্পটা, এই কপিল মুনির মন্দিরকে কেন্দ্র করে, গঙ্গাসাগরকে কেন্দ্র করেই গল্প। তো সেগুলো তো এরপরে যখন ব্রিজ চালু হয়ে যাবে, জানি না কত বছর সময় লাগবে, 5 বছর না 7 বছর না 10 বছর, সেটার অপেক্ষায়। সেটা হলে খুবই ভালো হবে। আরও মানে যাতায়াতের রাস্তার অনেকটা মানে যানবাহনের অনেকটা সুযোগ সুবিধা হয়ে যাবে। যেমন কলকাতা থেকে মানে ডায়মন্ড হারবার পর্যন্ত করা আছে যে ভবিষ্যতে ওখানটাতে মেট্রো রেল হবে। কারণ যখন বাঁশদ্রোণী এলাকাগুলোতে যখন মেট্রো রেল চালু হলো, মানে আমার বোনের বাড়ির ওইদিকে যে মেট্রো রেল চালু হলো, সেই সময়ই খবরেই দেখেছিলাম, বলা হচ্ছিল যে ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো হবে। তো অন্তত জোকা পর্যন্ত হয়ে গেছে, হয়তো ভবিষ্যতে জোকা থেকে ডায়মন্ড হারবার হয়ে যাবে। আর যদি ডায়মন্ড হারবার থেকে হয়ে যায়, তো ডায়মন্ড হারবার থেকে নিশ্চয়ই কাকদ্বীপ পর্যন্ত মেট্রো তো চালু হবেই। চালু যদি হয় তাহলে মানে আমাদের বাড়ি থেকে আরেকটু যেতে হয়, যেখানটা গঙ্গাসাগরের যে রাস্তাটা, ওই রাস্তাটায় টোটো বা বাসে করেও যাওয়া যায়, একটুখানি 10 মিনিটও লাগে না টোটো বা বাসে করে গেলে। তো অতটা হয়তো গিয়ে তারপরে আমাদের মেট্রোতে উঠতে হবে, তাহলে কলকাতার যাতায়াতের এটা অনেকটা সুযোগ সুবিধা হয়ে যাবে, মানে অনেক সুবিধা হয়ে যাবে। তো এত কিছু তো বলছি, সেগুলো কত বছরে, এখনও হয়তো 20-25 বছর লেগে যাবে সেগুলো হতে। তো সেটা আজকে আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ঘরের কাজকর্ম তো চলছে। আর সকালে বেশ অনেকটা মানে বলেছিলাম যে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় জমেছে, সেগুলো খেপে দেওয়া হচ্ছে। তো একবার দেওয়া হয়েছে, সেগুলো এখনও মানে মেলা হবে, তারপর দ্বিতীয়বার দেব। তাই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর ভাবলাম যে দ্বিতীয়বার যখন জামা কাপড়গুলো দেবো, যে জামাটা পরে আছে এই জামাটাও দিয়ে দেবো। আর ঘরের কাজকর্ম বলতে সেভাবে কিছু নেই। গতকাল রাত্রে রুটি করেছিলাম, রুটির বাসন তো বেশি থাকে না, আর দুপুরের বাসনগুলো যেগুলো ছিল সব মেজে রেখেছিলাম। আর রুটির বাসনও কাল রাত্রিবেলা যখনই রান্না করেছি, রুটি খাওয়া হয়েছে, রুটি আর তরকা খেয়েছিলাম, সেগুলোও সাথে সাথে মেজে নেওয়া হয়েছে। ওই জন্য আজকে আর মানে বাসন সেভাবে নেই, শুধু চায়ের বাসন আর সকালের টিফিনের বাসন ছিল। আর আজকে রান্নাবান্নারও সেভাবে ঝামেলা নেই, কারণ সবজি মাছ এগুলো আগামীকাল আনতে হবে। ঘরে যেটুকু যা সবজি এখনও আছে, অবশ্য সবজি যেমন চাল কুমড়ো আছে, বেগুন আছে। আর বেগুনটা আমার ঘরে থাকেই, কারণ হাজব্যান্ড বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে বললো যে বেগুন ভাজা করতে হবে না, কাঁকরোল যে কটা আছে ওগুলো শেষ করে নিই, কারণ কাঁকরোল বেশি দিন থাকলে না একটু শক্ত মতো দানাগুলো বেশি হয়ে
যায় আর যেন গায়ের চামড়া বা মাংসটা একটু কমে যায়, মানে একটু শুটো মতো হয়ে যায়। তো সেই জন্য বললো যে কাঁকরোল ভাজো, ডাল করো আর আলু চোখা করো। আলু চোখা বলতে শুধুই তেলের মধ্যে না শুকনো লঙ্কা ফোড়ন দিই আর ওর মধ্যে আলুটা সেদ্ধ করে দিয়ে নাড়াচাড়া দিই। লঙ্কাগুলো খাই না, শুধু যে তেলের যে একটা লঙ্কায় যে শুকনো লঙ্কার গন্ধ থাকে ওতেই বেশ খেতে ভালো লাগে। তো আজকে সিম্পল রান্না, ওই জন্য বারে বারে আজকে কাঁচা ধোয়া করে এই যে মেলছি। এখানে আমাদের 4খানা দড়ি আছে, তো ওই জন্য আর কোনো অসুবিধা নেই। এদিকে 4টে আছে, ওই দিকে একটা আছে, উঠোনের মাঝখানেও একটা আছে। একটা সময় না উঠোনের মাঝখানেও দিতাম, এখন আর দিই না উঠোনের মাঝখানটা, এই দিকটাতেই দিই। আরও একটা দড়ি ছিল, সেটা ছিঁড়ে গেছে, 5 নম্বর যে দড়ি, তো সেটা ভাবছিলাম আবার একটা দড়ি টাঙিয়ে নিলে হয়ে যায়, তাহলে 5টা দড়ি হয়ে যাবে। এই যে নিজের বাড়ি হলে কি সুন্দর নিশ্চিন্ত মনে এত কিছু কাচা ধোয়া করো, মেলো, কোনো রকম অসুবিধা নেই। যেটা আমার মা ওদের ওখানে খুব অসুবিধা, মা ওদের মানে মেপে মেপে জামা কাপড় কাচতে হয়। আর একটা সময় যখন আমাদের বাড়িতে ধরো আমার মা মানে কাকিমা ছিল, কাকিমাদেরও জামা কাপড় এরম থাকতো, তো সেটা আবার ভেবেচিন্তে জামা কাপড় কাচতে হতো। কাকিমা যেদিনকে জামা কাপড় কাচবে সেদিনকে মা কাচবে না, এরম ব্যাপারগুলো তখন ছিল। আর তখন তো সব বেশিরভাগ শাড়ি পরতো, মানে মা তো শাড়িই পরে। তো কাকিমা এখন বয়স বাড়ছে, তো কাকিমা শাড়ি তো পরে বাইরে বেরোলে, আর ঘরে এখন নাইটিটাও পরে। তো মাকে আর পরাতে পারি না, মাকে বলে বলেও হয় না। একদিকে ভালো, না হলে না মানে অভ্যাস যদি হয়ে যায় তখন আবার আমাদের যে শাড়িগুলো আছে সেগুলো কী হবে, আমার বোনের সব শাড়িগুলো তো মায়ের কাছে পাচার করে দিই যে তুমি পরো, আমাদের আর এগুলো পরতে ভালো লাগে না। যেটা আগে হতো ঘরে, যেই শাড়িগুলো কয়েকবার বাইরে পরে পরে একটু পুরনো হয়ে যেত সেগুলোই তো ঘরে পরা হতো, তাই না? কিন্তু আমরা এখন কি করি, মানে তাঁতের শাড়ি, একটা সময় আমার তাঁতের শাড়ি প্রচুর মানে বিয়ের পরে পরতাম, কিনতাম। আর এখন তো বছরে একটা কি দুটো বা একটা এরকম কিনি, সেগুলো ওই সিল্ক শাড়িগুলোই কেনা হয়, যেগুলো বিয়ে বাড়ি গেলাম বা অনুষ্ঠান বাড়ি গেলাম, ওগুলো তো আর ঘরে পরা যায় না। তো দ্বিতীয়বার কাছাকাছিতে দিয়ে দিয়েছে, আর আমি স্নান সেরে আসলাম একদম, যে আলু সেদ্ধ, কাঁকরোল, এখানে ভাতের জন্য সমস্ত চাল ধুয়ে রেখেছিলাম আর ডালটাও ধুয়ে রেখেছি, ওটাও বসিয়ে দেবো। আর ভাত বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দিলাম, আলু সেদ্ধ করে নিলাম, কিন্তু কাঁকরোলটা ভাজলাম না, কারণ আমার হাজব্যান্ডের খেতে এতটা পরিমাণে দেরি হয়। তো প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই ভাত খেতে 2:45। তো তখন আবার ওই আলু চোখাটা করলাম, মানে তেল ফোড়ন দিয়ে, আর একদিকে কাঁকরোল ভাজলাম। কালকেও সেম আমি তো কত বেলায় রান্না বসাই, তাও খেতে বসেছে কালকে 2:45 সময়, তাও বলছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এক্ষুনি তো গরম গরম রান্না করে আনলাম, তাতেই যদি খাবার ঠান্ডা হয়ে যায় তাহলে আমি কি করব? এত তো বেলাতে রান্না বসাই। মাঝে মাঝে আবার রেগে গেলে তখন বলে তুমি তো কত বেলাতে রান্না বসাও, অন্য বাড়িতে রান্না হয়ে যায়। আরে বাবা, অন্য বাড়িতে তো ঠান্ডা খাবার খায় বা তাড়াতাড়ি খাবার খায়, 12টা 12:30। আর আমাদের বাড়িতে 2:45-3টের আগে খাওয়াই হবে না। আর যদিও রান্না তাড়াতাড়ি করে নিই, যদি আমি ধরো 10:30টার মধ্যে রান্না করে নিলাম, হ্যাঁ, আমার বাপের বাড়িতে যেরকম সকাল সকাল রান্না হয়ে যায়, বোনের বাড়িতেও একটু বেলাতে বোন বসায়, কিন্তু ওদেরও গরম গরম খাওয়া হয়ে যায়, মানে 1টা-1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে তো সেটা চলবেই না। একটা সময় বিয়ের পরে সকাল 9টার মধ্যে আমার রান্না বান্না কাজকর্ম কমপ্লিট, কিন্তু সেই খেতে বসতাম 3টের সময়, সমস্ত খাবার ঠান্ডা। তো ওই জন্য পরের দিকে মানে চেঞ্জ করলাম নিজেকে, যে না, এতটা তাড়াতাড়ি রান্না বসানো যাবে না, সব ঠান্ডা হয়ে যায়, আবার সেটাকে গরম করো, সেই খাবারের স্বাদটা আবার অতটা ভালো লাগে না। তো ওইটা নিয়ে 2 দিন ধরে আমার হাজব্যান্ডের জন্য চলছে, যে তুমি দেরি করছো, আর আমি এতটাই দেরিতে বসাই। রান্নাটা হয়ে গেলে তো আমি নিশ্চিন্ত, আমার কোনো কাজ নেই, আমি একটু ফোন দেখতে পারলাম, কোনো সিনেমা দেখতে পারলাম, বা ভিডিও কিছুটা এডিট করতে পারলাম, সেটা তো চলবে না। মানে সব দিকেই দোষ। এদিকে যখন খেপে যাবে বলবে তুমি এত বেলায় রান্না বসাও, আর রান্নাটা কেন এত বেলায় বসাই, এই কারণেই বসাই। তো কালকে ওরকম আমি ধরেছি, তুমি কি গো 2:45 বাজে এখনও বলছো তোমার খাবার নাকি ঠান্ডা হয়ে আসছে। ভাতটা উপর দেওয়ার পর গরম ফ্যানের মধ্যে রেখে দিয়েছি। আমার দেখবে তোমরা খেয়াল করে, কড়াই থেকে না মানে তরকারিটা কখনো বাটিতে খুব কম ঢালি, আগে ঢেলে সুন্দর করে রাখতাম, এখন খুব কম ঢালি, মানে কড়াইয়ের মধ্যে খাবারটা অনেকটা সময় গরম থাকে, ওই জন্য কড়াইয়ের মধ্যেই রেখে দিই।
যদি বাটিতে অন্য বাটিতে ঢেলে নিয়ে তো বেশ ভালো লাগে, আর যদি দুবেলা আলাদা করে সরিয়ে নিই তো খুবই ভালো, কিন্তু হলে কি হবে ওটা আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওই জন্য কড়ার মধ্যেই রাখি, যা গরম থাকে বার করে তারপরে খেতে বসি। তো দেখো এই যে দুবার করে এই যে আর একবার করে কেচে নিলাম, কেচে নিলাম বললাম, মেলে দিলাম। আর এখনও আরও কিছু জিনিস আছে, সেটা ভাবছি কয়েকটা জিনিস কালকে কাচবো। আর জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এই বড় ঘরে এই যে এখন কিছুটা তুলে আনলাম, আবার দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে তখন আবার সমস্ত জামা কাপড় তুলে এনেছি, নাহলে তো বৃষ্টিতে ভিজে যাবে, বৃষ্টি যদি হয়। তো সেগুলো সব পড়ে আছে, সেগুলো আর ইচ্ছা করছে না যে ওগুলো গোছাই, কালকে সকালবেলা ওগুলো গোছাবো। লাঞ্চ মেনুতে আছে কাঁকরোল ভাজা, আলু চোখা আর মসুর ডাল।